আমরা এখন দাঁড়িয়ে আছি হজরত মোহাম্মদ ফজলুল হক ফালুসা মাজার শরীফের সামনে। এই দিক দিয়ে প্রবেশ পথ, এই প্রবেশ পথে আমরা মাজারের ভিতরে প্রবেশ করব। এই প্রথমবারের মতো আমি এই ফালুসার মাজার জিয়ারতে আসলাম। আমরা মাজারের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করব যে আসলে মাজারের অবস্থানটা কি আছে। এটা হচ্ছে প্রবেশ পথ, সামনে অনেকগুলা দোকানপাট আছে। এটা হচ্ছে মাজারের ভিতরে প্রবেশ করার জায়গা। এ হচ্ছে মাজারের ভিতরে প্রবেশ করার যে দরজা। এই হচ্ছে মাজারের ভিতরে প্রবেশ পথ, যা দিয়ে ভিতরে প্রবেশ করা হয়। এ হচ্ছে ওনার রোজা। আমরা বাইরে থেকে যেটুকু দেখতেছি রোজা। এখানে ভক্তবৃন্দরা আয়সা জিয়ারত করেন এবং নিজের ওনার উসিলাই মাগফিরাত কামনা করেন। এই জায়গাটা কি পুরাটা মাজারের? আচ্ছা, তো এই যে আপনারা যে পাক করেন, পরিশ্রম করেন, আপনারা কি কোনো পারিশ্রমিক নেন না স্বেচ্ছাশ্রম? স্বেচ্ছাশ্রম। আপনারা এই যে পাগলার ভক্ত হিসাবে আপনারা কাজ করেন। তাহলে এই যে প্রতিদিন আপনার এমনি শনিবারে 20, 25, 30, 35 ডেক্সি পাক হয় এবং ওই যে এমনি শনিবার ছাড়া প্রতিদিন 8টা 10টা ডেক্সি পাক হয়। শনিবার ছাড়া আমরা 1-2 ডেক্সি পাক হয়। শনিবারের পাকটা একটু বেশি। শনিবার বেশি হয়। মঙ্গলবারে উফাত করছিলেন? জি জি। এতে মঙ্গলবারটা জমজমাট হয়। জমজমাট হয়। আচ্ছা, তো একটা ডেক্সিতে কি পরিমাণ খিচুড়ি ধরে? 25 কেজি, 28 কেজি, 27 থেকে 30 কেজি খিচুড়ি হয়। আচ্ছা, আপনারা কি এমনি এক বেলা খাওয়ান না রাত্রে যারা থাকে আরও খাওয়ান? রাত্রে যারা থাকে আরও খা? খাওনের কোনো শর্ট নাই না। খাওয়ানের মেলা। আচ্ছা, ওষুধের মাধ্যমে খাইতেছে। আচ্ছা, ঠিক আছে। উনার আলামত আছে সব হেলা ভিতর বইটা আমরা কিছু কইতাম না। আমরা খালি করতর করে এটা ভাগ করিতেছি, মানুষে খাওয়া যাইতেছে, মানুষের রোগ বালা বালিতেছে। আচ্ছা, এই যে আপনারা এখানে সারাদিন পরিশ্রম করেন, থাকেন, স্বেচ্ছাশ্রম দেন, আপনাদের পরিবার কিভাবে চলে, কিভাবে কি? এটা পরিবার যে আল্লাহ তাআলা করে চলে। হ্যাঁ, এক একজন লোক এক এক সময় আই, যেমন আচ্ছা। আমরা সপ্তাহে একদিন আই। আচ্ছা, আর মঙ্গলবার সময় বলে মঙ্গলবার আই। আচ্ছা, আবার অন্যরা আছে কি ওই শনিবার আই। আচ্ছা। কি ওই নাকি রোববার আই। এক একজন এক এক সময় ও আই। আপনার বাক করে ডিউটি করেন? উনার 1 কোটির মতন আছে উনার বক্তব্য তাই। আচ্ছা, একদিন এক সময় একজন আইয়ারি যে যার দরকার পরে উনি আনে। সবারই কর্ম আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। যার দরকার পরে উনি আনতাছে, উনার কর্মস্থলে কাজ করতেছে। আচ্ছা, আজকে কই আল্লাহ কইব না। আচ্ছা, একজন নকশা সাথে একজন নকশা মিশবো না না, তো যার যার নকশাটা নিয়ে দিই এই জন্য যে না যে আমরা যত লোক এটা নিয়ে ভাই এটা নিয়ে যার যার নকশা নিয়ে যার যার চেহারা নিয়ে দুনিয়াতে বসবাস করতেছি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা, হ্যাঁ, উনার 24 ঘন্টা থাকে, উনার কাছে কিছু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার সাথে কিছু 2-4টা কথা এর মধ্যে বলতে পারবো? কথা তো বলবার সময় নাই, কেন বলুন?
না আপনি তো সার্বক্ষণিক হুজুরের খেদমতে আছেন। না হুজুর আলো দেন, হুজুরের বাড়িতে আমি, আচ্ছা হুজুরের লক্ষ্য আমি, হুজুরের হুক আমি। আচ্ছা নিজে আমরা দিয়ে গেছে দায়িত্বটা। আচ্ছা আর মানুষের বাগানে কামাই করে দিয়ে গেছে, খালি মানুষের খাওয়াইতাম, আমরা নিজে বাচ্চা খাইতাম না। আচ্ছা সবাই ওখানে মানুষের খেদমতে আছে, মানুষের আমরা আদেশ আমরা পালন করে যাইতেছি। আচ্ছা এখন আর বেশি কিন্তু বলার নাই, আচ্ছা সাহায্য জমা সব কিছু তে বলুন নাই। প্রতিদিন কেমন লোকজন আসে? হ্যাঁ, লোকজন শনি মঙ্গলবার ও বেশি, আচ্ছা শনি মঙ্গল ছাড়া হইলে কমাই। আচ্ছা আচ্ছা খাবার ভর্তি যে ডেলি খাবার প্রতিদিনই হয়? হ্যাঁ ডেলি ডেলি। আচ্ছা তো এই খাবার কিভাবে ম্যানেজ হয়? টাকা পয়সা কি? মানুষের দেওয়া মানুষই খা, ও, মানুষই দেয়, আমরা ভর্তি সপ্তাহে গ্যাস খুলি, খুলে আচ্ছা। সপ্তাহে না খাওয়াই। ও, বড় বড় মানছি গোস গরু আচ্ছা দিয়া যা মানছে, আমরা এগুলি মানুষ আর এমনিও ভর্তি শনিবারে মনে করুন আমরা ভর্তি হয় গরু না লেগে এমনি ইয়া হয় না তো কোনো শর্ট আল্লাহর মতো শর্ট টুট করে না তো? কিন্তু শর্ট নাই, আচ্ছা। এখানে কিন্তু শর্ট নাই ইনশাল্লাহ, আচ্ছা এখানে কোনো শর্ট ফালান আমরা। তো ওই যে লোকজন যে বিভিন্ন নিয়ত করে আসে উনার উসিলাই কি এগুলা? হাসিলে মানুষের দিয়া যা। যখন মানুষের একটা নিয়োগ করে যা, তাই বিদেশ গেলে একটা বই দেয়, বিদেশ জায়গা গেলে বই দিয়া যা, নিয়োগ যখন হাসিল তখন মানুষের দিয়া যা, মানুষের খা। ও, এগুলাই আপনারা খরচ করে মানুষকে হ্যাঁ, খাওয়ান? এগুলি খাওয়াই, হ্যাঁ। ও, আমার নাম মোহাম্মদ ওহিদ মিয়া। ওনা আমার চাচা হইতো, আপন চাচা? আপন চাচা। ও, এরা 3 ভাই আছেন, 3 ভাইয়ের মধ্যে আমি আল্লাহ আর কেউ নাই। ও, আপনার চেহারাও অনেকটা মিল আছে হুজুরের চেহারা। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আমরা কাজের ডিস্টার্ব করলাম। এটা কি আমরা খাওয়া যাবে না, আমরা খাওয়া যাবে। ঘর আছে, ঘরে বই টাকা আচ্ছা আইতাছি গরো আইতাছি। আচ্ছা আইতাছি হ্যাঁ এ হচ্ছে খাবার দাবার। এই যে বিভিন্ন একদিকে পুরুষ একদিকে মহিলা খাবার দাবার দেওয়া হইতেছে এভাবে প্রতিদিনই। যত বক্তবৃন্দ আসে সবাই খায় এবং খায়া ওনার দরবারে আইসে মোটামুটি কেউ না খায়া যায় না। হ্যাঁ এবং যারা মাজার পরিচালনা করতেছেন ওনাদের এই যে খাওয়া দাওয়া করতেছে সবাই। জি যাবো। এই যে মূল রোজা শরীফের সাথে এবং চতুর্দিকে একদিকে পুরুষ একদিকে মহিলারা দুপুরের খাবার খাইতেছে এবং প্রতিদিনই যারা আসে হযরত ফালুসার এই দরবারে যারা আসে সবাই প্রত্যেকে কেউ না খাওয়া যায় না, সমস্ত মেহমানদেরকে উনি আপ্যায়ন করেন। এ হচ্ছে অবস্থা। জি আমরা চতুর্দিকে দেখতেছি মানুষ যে খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা তোমরা খাও। এই যে চতুর্দিকে খাবার দাবার করতেছে। মুখ কয়েছি আমরা ভালো ভাড়া চালানো চালু করবো, পুলিশের যাবে নেগা আমরা দিকে করছি না, ঠিক আছে? আমরা দুশো আমরা ফুরাই দিলাম, পরে এখন চিনি বোকা পরে আমরা গোস করে হই।